হ্যালো। তো দেখো নিয়ে এসেছি ইন্ডিপেন্ডেন্স ডে অফার, যেখানে 50% তোমরা ডিসকাউন্ট পাবে। 11-12 পিজি ফিজিক্সের কোর্স হোক বা 9-10-এর অনলি ফিজিক্স পার্টটা হোক। 9-10-এর ফিজিক্যাল সায়েন্সের অনলি ফিজিক্স পার্টটা আমি পড়াই, এবং 11-12-এর ক্ষেত্রে পিজি ফিজিক্সের পুরো সিলেবাসটাই পড়াই। আগের বারেও পড়িয়েছি, এবারও আমাদের ক্লাস স্টার্ট হয়েছে। এখন সপ্তাহে একটা করে ক্লাস চলছে, ধীরে ধীরে চলছে। ঠিক আছে, নোটিফিকেশন বা কিছু ইন্ডিকেশন পেলেই আমরা তাড়াতাড়ি ওটাকে আবার রিপিট করব, শেষ করব পুরো সিলেবাসটাকে। একবার তো অলরেডি শেষ করা রয়েছে এবং সমস্ত রেকর্ডেড ভিডিও অ্যাপসের মধ্যে রয়েছে, ওই কোর্সটার মধ্যে রয়েছে। মানে তোমরা যারা নতুন নেবে তারা ওই রেকর্ডেড ভিডিওগুলোও পাবে, প্লাস সঙ্গে সঙ্গে যে লাইভ ক্লাস সেগুলো কিন্তু পেতে থাকবে। তো দেখো পুরো বিষয়টা কি আমি বলছি, তার আগে তোমাদেরকে বলি যে তোমরা যদি চ্যানেলে একদমই নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেই। তার সঙ্গে সঙ্গে দেখবে আরেকটা চ্যানেল এখানে দেওয়া আছে, লিঙ্কে দেওয়া আছে আরেকটা চ্যানেল। এই চ্যানেলের সঙ্গেই সেটাকে অ্যাটাচ করা আছে টিচ মান্ত্র বলে। সেটা আমি স্পেশালি যে টিচিং এক্সামের জন্য ওই চ্যানেলটাতে আমি কিন্তু পড়াবো। তো কাজেই তোমরা ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারো। বাকি দেখো আমি যেটা বলতে চাইছিলাম যে SLST 3 পরীক্ষা কিন্তু লেট হবে। তার কারণ হচ্ছে SLST 2 কমপ্লিট না হয়ে তো SLST 3 পরীক্ষা হওয়া সম্ভব নয়। তাহলে বুঝতে পারছো SLST 3 লেট হবে। কিন্তু SLST 3 লেট হবে ভেবে পড়াশোনা ছেড়ে দেওয়া একদমই উচিত নয়। ধীরে 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 প্রিপারেশনটাকে বুস্ট করতে থাকো, কারণ স্পেশালি পিজি ফিজিক্সের কোর্স কিন্তু বা সিলেবাস কিন্তু বেশ বড়। এবং SLST 3 যদি আমি 9-10 বলি, 9-10 ফিজিক্যাল সায়েন্সের সিলেবাস বলি, সেখানে দুটো বিষয় রয়েছে, ফিজিক্স এবং কেমিস্ট্রি। তো ফিজিক্স পার্টটা তোমরা যদি কেমিস্ট্রি স্টুডেন্ট হও তো অবশ্যই ফিজিক্স পার্টটার প্রিপারেশন শুরু করে দাও। যদি ফিজিক্সের স্টুডেন্ট হও তো তোমাদেরকে কেমিস্ট্রি পার্ট শুরু করতে হবে। বা যদি তোমরা বিএসসি যে পাস কোর্স ছিল আগে সেই কোর্সের স্টুডেন্ট হও তাহলে তোমাদেরকে ফিজিক্স কেমিস্ট্রি দুটোই পড়তে হবে। কেন এই কথাটা বলছি, ফিজিক্সের স্টুডেন্টরা অনেক সময় 11-12-এর পিজি ফিজিক্সটা পড়লে বা যারা নিট যেই জন্য পড়ায় তাদের ক্ষেত্রে কিন্তু ওই পোর্শনটা অলরেডি প্রিপারেশন হয়ে রয়েছে। বাকিদের ক্ষেত্রে কিন্তু ওই প্রিপারেশনটা করতে হবে। ঠিক আছে, তো তোমরা তোমাদের সুইটেবল অনুযায়ী যেটা তোমরা চাইছো প্রিপারেশন নিতে তোমরা সেই কোর্সটা নিতে পারো। এবং এই কোর্সটা 50% ডিসকাউন্ট দেওয়া রয়েছে। 50% ডিসকাউন্ট মানে অনেকটাই কম হয়ে যাবে তোমাদের, মোটামুটি 1-1.5 হাজার টাকার কাছাকাছি তোমরা পুরো কোর্সটা পেয়ে যাবে। যে কোর্সটা কিন্তু 2 বছর ভ্যালিডিটি থাকছে। কতদিন ভ্যালিডিটি থাকছে? 2 ইয়ার ভ্যালিডিটি। দুটো কোর্সে 2 ইয়ার ভ্যালিডিটি। এবং এই যে 2 ইয়ার ভ্যালিডিটি থাকছে, এই 2 ইয়ার ভ্যালিডিটিতে তোমরা কী কী পাবে সেগুলো আমি একটু বলে দিই। 2 ইয়ার ভ্যালিডিটি, তো এখানে কি কি পাচ্ছ, বিশেষ করে 9-10 এবং 11-12 দুটোর ক্ষেত্রে যা যা বলবো ইকুয়ালি অ্যাপ্লিকেবল। প্রথমত হচ্ছে তোমরা প্রিভিয়াস সেশনের যে রেকর্ডেড লেকচারগুলো আছে প্রিভিয়াস সেশনে, মানে আগের সেশনে যেগুলো পড়িয়েছিলাম সেই প্রিভিয়াস সেশনে সেটা পুরোটাই পড়ানো আছে, একদম কোর্স কমপ্লিট করা রয়েছে। সেই কমপ্লিট কোর্সের যে সমস্ত ভিডিও লেকচার্স, তার সঙ্গে সঙ্গে যে ম্যাটেরিয়ালস দিয়েছিলাম সেইগুলো সমস্ত কিছু, যে সমস্ত স্টাডি ম্যাটেরিয়ালস দিয়েছিলাম সেগুলো কিন্তু সমস্ত কিছু পাচ্ছ। প্লাস নতুন সেশনে যে লাইভ ক্লাস চলছে সেই লাইভ ক্লাসগুলো করতে পারবে। এবং সেই লাইভ ক্লাসের সঙ্গে সঙ্গে কী থাকবে, সমস্ত কোর্স রেকর্ডিং পাবে এই অ্যাপের মধ্যে। অ্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, এবং সেখান থেকে তোমরা অ্যাপটা ডাউনলোড করে কোর্সে গিয়ে কুপন কোড অ্যাপ্লাই করবে। সেই কুপন কোড কত হবে সেটাও আমি বলে দিচ্ছি, এবং ওখানে গেলেও তোমরা কুপন কোডটা দেখতে পাবে, যেহেতু এটা আমি পাবলিক কুপন কোড ক্রিয়েট করব। ওকে, তাহলে তোমরা লাইভ ক্লাস প্লাস তোমরা রেকর্ডিং দুটোই কিন্তু পেয়ে যাচ্ছ। তার সঙ্গে সঙ্গে তোমরা কী করছো, সমস্ত পিডিএফ নোটস, ক্লাসের পিডিএফ নোটস পাচ্ছ। তার সঙ্গে সঙ্গে তোমরা কী পাবে, প্র্যাকটিস সেট পাবে, ডেলি প্র্যাকটিস সেট টাইপের প্র্যাকটিস সেট পাবে। এই প্র্যাকটিস সেটগুলো 9-10-এর ক্ষেত্রে বাইলিঙ্গুয়াল থাকবে, 11-12-এর ক্ষেত্রে অনলি ইংলিশ থাকবে। 9-10-এর যারা ফিজিক্সের জন্য অনলি কোর্স করতে তার জন্য বাইলিঙ্গুয়াল মানে ইংলিশ এবং বেঙ্গলি দুটোতেই থাকবে। আর 11-12-এর জন্য বুঝতে পারছো অনলি ইংলিশে থাকবে। ঠিক আছে, তারপর হচ্ছে টেস্ট, তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে টেস্ট পেয়ে যাবে। ওকে, এবং সেই টেস্ট ওই অ্যাপের মধ্যেই ওইখানেই হবে। এভরিথিং ইউ উইল গেট ইন ওয়ান প্ল্যাটফর্ম। ওকে, তো তোমরা যদি এই কোর্সটাকে নিতে চাও এবং কন্টিনিউ করতে চাও, তোমাদের প্রিপারেশনটাকে জারি রাখতে চাও আগামী SLST 3 অবধি, তাহলে অবশ্যই তোমরা ইন্ডিপেন্ডেন্স ডে অফারটাকে ইউজ করো। একদিনের জন্য অফারটা ভ্যালিড থাকবে। আজকে রাত্রি 12টা থেকে অফারটা শুরু হবে, 14 অগাস্ট আজকে। কাল পুরো দিন থাকবে এবং রাত্রি 12টা অবধি থাকবে। এই 24 আওয়ার্সের মধ্যে যদি তোমরা এই কোর্সটাকে পারচেজ করো তাহলে তোমাদের কাছে এই অফারটা রয়েছে এবং এই সুবিধাটা রয়েছে। একবার কিনে নিলে তোমরা কিন্তু 2 বছর পর্যন্ত পুরো এর যে বেনিফিটটা সেটাকে ইউজ করতে পারবে। এখন যদি কোনো কারণে এক্সাম না হয়, অনেকে বলতে পারে যে 2 বছরের মধ্যে যদি এক্সাম না হয় স্যার, তাহলে যেমন এইবারে করেছি সেভাবেই করে দেবো। যারা যেমন আগের বারে আমার কাছে কোর্সটা নিয়েছিল অথচ তাদের যে কোনো কারণেই হোক এক্সাম কোয়ালিফাই হয়নি, তাদেরকে কিন্তু আবার আমি রিনিউয়ের ব্যবস্থা করে দিয়েছি।
তো তোমাদেরকেও সেরকম করে দেবো, তবে আমার মনে হয় না যে 2 বছরের মধ্যে এক্সাম হবে না, ঠিক আছে। বাকি প্রত্যেকের নিজস্ব নিজস্ব চিন্তাভাবনা রয়েছে। এইটা মোটামুটি শেষ হতে হতে যদি আমি মনে করি যে 2027 মার্চ এপ্রিল অবধিও চলে যায় ফর এক্সাম্পল, তাহলেও কিন্তু 2027 শেষের দিকে নোটিফিকেশনের একটা প্রবল সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তো বাকি সিচুয়েশন অনুযায়ী সিস্টেম অনুযায়ী হবে, সেগুলো তো পরে পরে আমরা জানতে পারবো সবই, কিন্তু প্রিপারেশন তার জন্য তোমার লেট করা যাবে না। এক্সাম লেট হলেও প্রিপারেশন যদি লেট করো তাহলে কিন্তু খুব মুশকিল। আবার যদি জেনারেল পেপার ইনক্লুড করে তখন আবার এক্সট্রা চাপ হয়ে যাবে, তাই সাবজেক্টের প্রিপারেশন তোমরা যতটা সম্ভব এগিয়ে নিয়ে রাখো। এইটুকুই বলার ছিল, বাকি তোমাদের নিজস্ব স্বাধীনতা আছে, নিজস্ব ব্যক্তিগত স্বাধীনতা আছে, তোমরা কি করতে চাইবে না চাইবে তো সেই অনুযায়ী তোমরা করো। ওকে, তো এইটুকুই বলে রাখলাম যে তোমরা কিন্তু এই 24 আওয়ার্সের মধ্যে যদি কোর্সটা পারচেজ করো তাহলে একদম কিন্তু মিনিমাম প্রাইসে তোমরা 2 বছরের জন্য বিষয়টাকে ইউজ করতে পারছো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।